ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন নিয়ে ভিন্ন ভিন্ন মত রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মীদের। রাজনীতিবিদ ও সাবেক কূটনীতিকরা মনে করেন, এই কার্যালয় স্থাপিত হলে অভ্যন্তরীণ রাজনীতিতে বাইরের হস্তক্ষেপ বাড়তে পারে। যদিও গুম কমিশনের সদস্য নূর খান বলছেন, মানবাধিকার রক্ষায় এই কার্যালয় খুবই প্রয়োজন। সুফিয়ান ফারাবির প্রতিবেদন। গত বছরের অক্টোবরে ঢাকায় আসেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। বৈঠক করেন প্রধান উপদেষ্টা সহ বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে। সেখানে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের আবেদন জানান তিনি। গত বৃহস্পতিবার পররাষ্ট্র উপদেষ্টা জানান, জাতিসংঘের সঙ্গে এখনও এ বিষয়ে কোনো চুক্তি সই হয়নি। এখন এটা খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান প্রদান শেষ হওয়ার পরে যখন একটা সম্পূর্ণ এগ্রিড ড্রাফটে আসবে, যেটাতে একটি শব্দ পরিবর্তন করতে হবে, তখন আমরা সই করব, তখন আপনাদেরকে আমি ডিটেলস বলতে পারবো। মানবাধিকার কর্মী নূর খান লিটন মনে করেন, সকলকে জবাবদিহি করার জন্য এই কার্যালয়ের প্রয়োজনীয়তা রয়েছে। এখানে যখন অফিস হবে, স্বাভাবিকভাবে তারা হিউম্যান রাইটস সিচুয়েশনের উপর নজর রাখবেন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। তারা এই ধরনের বর্বর ঘটনাগুলোকে নথিবদ্ধ করবেন, সরকারকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন আন্তর্জাতিক মহলের কাছে। ফলে এই ধরনের অফিস, যদিও এটা সাময়িককালের জন্য মাত্র 3 বছরের জন্য করেছে, এই অফিস গুরুত্বপূর্ণ অবদান রাখবে বাংলাদেশের মানবাধিকার রক্ষায়। অন্যদিকে বিভিন্ন দেশে জাতিসংঘের মানবিক কার্যক্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা সাখাওয়াত খান বলছেন, এর মাধ্যমে বাংলাদেশের মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়ে জাতিসংঘের প্রভাব বাড়বে। আমাদের দেশের আভ্যন্তরীণ রাজনৈতিক যে বিষয়গুলো, সেখানে তারা হস্তক্ষেপ করে আমাদের এই যে রাজনৈতিক একটা হারমোনি আছে, যতটুকুই আছে সবার ভিতরে, সেটাকে আপনার অস্থির করার প্রয়াস পেতে পারে তারা। এবং এটা গ্লোবাল জিওপলিটিক্যাল যে পলিটিক্স আছে, সেখান থেকে ইনফ্লুয়েন্স হয়ে এরা করতে পারে। মিয়ানমার, পাকিস্তান সহ মানবাধিকার পরিস্থিতি খারাপ এমন বেশ কয়েকটি দেশে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন রাষ্ট্রদূত মাহফুজুর রহমান। তার মতে, দেশীয় সংস্কৃতির সঙ্গে অমিল বিষয়গুলো বাস্তবায়নের পরামর্শ দিতে পারে সংস্থাটি। এখনকার সরকারে যারা আছেন, তাদের বড় একটা অংশ তারা আইনজীবী বা বিভিন্ন সময়ে তারা মানবাধিকার নিয়ে দেশে কাজ করেছেন। সুতরাং তাদের কাছে স্বাভাবিকভাবে এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হবে যে বাংলাদেশে মানবাধিকার যাতে সমুন্নত থাকে। এবং হ্যাঁ, আমি একজন কূটনীতিক হিসেবে দেখতে চাই না বাংলাদেশকে এই জায়গায়। আমি খুশি হতাম যদি এটা আমরা নিজেরাই সমাধান করতে পারতাম। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা না করে অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্ত সমীচীন নয় বলে মনে করেন রাজনীতিবিদরা। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন যদি এখানে সত্যিকার অর্থে কার্যালয় স্থাপন করা হয়, তাহলে এই যে ফুফর দালালি যারা করছেন বা নাক গলাচ্ছেন আমাদের সব ব্যাপারে, তারা সুযোগটা পেয়ে যাবে। আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কি প্রয়োজনীয়তাটা এই মুহূর্তে দেশে আছে বা ভবিষ্যতে হবে, এরকম কোনো আশঙ্কা তো দীর্ঘদিনের রাজনীতির অভিজ্ঞতার কারণে আমরা দেখছি না সামনে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে এমন সিদ্ধান্ত চুক্তিতে রূপ দেওয়ার আগে আরও একবার বিবেচনায় নেওয়ার আহ্বান তাদের। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিসটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার পর বাংলাদেশের নাম উঠবে ফিলিস্তিন, কম্বোডিয়া, বুর্কিনা ফাসো ও সিরিয়ার মতো দেশগুলোর তালিকায়, যা বাংলাদেশের জন্য কূটনৈতিকভাবে অসম্মানজনক বলে মনে করেন কূটনীতিক ও রাজনীতিবিদরা। তারা পরামর্শ দিচ্ছেন জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার মাধ্যমে দেশের মানবাধিকার পরিস্থিতি উন্নতি করার। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।